तुमसे निगाह बला और कोई गैब क्या तुमसे निगाह बला जब ना खुदा ही छुपा तुम पे करो रो दुरूद हस्बे रब्बी गैरुल्लाह नूर मोहम्मद सुम्मा दान फतादल्ला ता मुझे मालूम न था उदूनी मिन्नी या हबीबी ता मुझे मालूम न था हस्बे जल्लल्लाह माफी कल्बी ला नूर मोहम्मद সুবহানাল্লাহ বলেন। আমি এটাই বুঝাতে চেয়েছি মা বাবা আমরা এই মাহফিল থেকে যখন সর্বপ্রথম ঘরে যাব রাত গভীর হলেও দরজায় যখন নক করি আমরা মাহফিল থেকে গিয়ে সর্বপ্রথম স্ত্রীও আছে বাবাও আছে এরপরে মায়ের আওয়াজটা বেশি শুনি সুবহানাল্লাহ। আচ্ছা আজ পর্যন্ত কোনো মা এই ধরনের দেখেছেন নিজের সন্তান মনে করেন বিকলাঙ্গ হাত নাই পা নাই বোবা বদির কথা শুনে না চোখে দেখে না অনেক মানুষ তাকে রসিকতা করে বলে কিন্তু কোনো মা আজকে এই ধরনের কোনো সন্তানকে বলেছেন ইনি মা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ রাসূলের দেওয়া আমানত ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদেরকে যা দিয়েছে এগুলি তোমরা গ্রহণ করো আর রাসূল তোমাদেরকে যেগুলি থেকে নিষেধ করেছে এগুলি তুমি যদি আমরা পরিত্যাগ করতে পারি অবশ্যই আমাদের কবর সুন্দর আমরা মা বাবার সেবা বুঝতে পারবো জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। বড় করে বলেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহর কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون সুবহানাল্লাহ বলেন। সফলতা কোথায় আছে আমরা এটা তালাশ করি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল তারাই যারা নামাজের মধ্যে খুশু এবং খুদু করতে পেরেছে সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উম্মত তোমরা মনে করেছো আমি তোমাদের ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা বাইনা ইয়াদাইয়া আমি নবী আমার সামনে যেভাবে দেখি আমি নবী তো আমাদের পিছনেও সেভাবে দেখি সুবহানাল্লাহ। অপর রিওয়ায়াত আমি অন্ধকারে যেভাবে দেখি আমি দিনের আলোতে যেভাবে দেখি অন্ধকারেও ঠিক সেভাবে দেখি সুবহানাল্লাহ। এমন কি তোমাদের রুকু তোমাদের সাজদা তোমাদের অন্তরের খুশু খুদু এগুলি পর্যন্ত আমি নবীর কাছে গোপন নাই সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন এই সমস্ত কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই জমিনকে আল্লাহ একত্রিত করে আমি নবীর হাতের মধ্যে আল্লাহ কুল কায়নাতকে দেখালেন সুবহানাল্লাহ। আর সেই নবীর কাটি আশিক সেই নবীর আওলাদ হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা উনিও বলছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসাল সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ওলিরা হযরত আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি এরা এত বড় ওলি হয়েছেন এরা মা বাবাকে এত বেশি সেবা এবং আল্লাহ রাসূলের দেওয়া আমানত বিন্দু মাত্র খিয়ানত করে নাই এবং আল্লাহ রাসূলের পথ থেকে বিচ্যুত হয় নাই সুবহানাল্লাহ বলে। বলতে চেয়েছিলাম আল্লাহর ওলিদের নেগাহে কারামে কেন যেতে হবে আমাদেরকে আর কোথায় আসলে আল্লাহর ওলির সান্নিধ্যে আসলে ওনারা এমনভাবে নামাজ আদায় করেছেন খুশু খুদু নিয়ে আল্লাহর কাছে এক মকবুল হয়েছে আজকে ওনারা বেলায়েতের সম্রাট হয়েছে সুবহানাল্লাহ বলেন। তাকদীর আমরা যে ঈমান এনেছি এখান থেকে একটা বিষয় হচ্ছে তাকদীর যেটা কাজা বলা হয় এই কাজাটা দু ধরনের অপর বর্ণনায় তিন ধরনের একটা হচ্ছে মুআল্লাক একটা হচ্ছে মুবাররাম আর একটা হচ্ছে মুআল্লাক শাবিহ মুবাররাম তিন ধরনের কতগুলি ফয়সালা আছে যেগুলি দুয়ার দ্বারা পরিবর্তন হয়। একজন মানুষ তার উপর এমন একটা মুসিবত চলে আসলো অথবা তাকে আল্লাহ এমন একটা অসুস্থতা দিল যেই অসুস্থতার কারণে সেই যখন ডাক্তারের কাছে গেল
ডাক্তার সুচিকিৎসার মাধ্যমে, অথবা একজন আলেমের কাছে গেল যে আমার এত বড় একটা রোগ হয়ে গেছে, আপনি একটা খতমে বুখারী শরীফের আয়োজন করেন, আপনি একটা মজমুআয়ে সালাওয়াতে রাসূলের দাওয়াত পড়েন, এর মাধ্যমে অথবা দান খায়রাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআল্লাক যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে দিয়েছেন, এটা চাইলে দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যেটা মুবাররাম, এটা হচ্ছে লৌহে মাহফুজে লেখা হয়ে গেছে, এটা না ওষুধে কাজ হয়, না এটা দাওয়াতে কাজ হয়, না দান খয়রাতে কাজ হয়, এটা আল্লাহর কর্তৃক। সেজন্য রাসূল পাকের কাছে যখন কেউ আসতেন, যখন নবীজি দেখতেন তার সমস্যাটা কি, কাজায়ে মুআল্লাক নাকি মুবাররাম, দেখা যাচ্ছে এটা মুআল্লাক, দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে। সেজন্য বদরের ময়দানে সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার হাত ঝুলে পড়ে গেছে, আবু জেহেল আমাকে আঘাত করেছে, এই নেন হাত মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআবে দাহান তুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা ভালো হয়ে গেছে। আর নবীজি দেখতেন ইলমে গায়েবের মাধ্যমে ইমাম আলী মাকামের উপর 61 হিজরিতে এমন একটা স্টিম রোলার চালানো হবে, যে অবস্থায় আল্লাহর নবীর আওলাদ ইমাম হুসাইনকে এত বেইজ্জত করা হবে, মুসলিম জাহানের ইমামকে কারবালার জমিনে বুলন্ডিত করা হবে। আল্লাহর নবী দেখছেন, এরপরেও বলছেন এটা আল্লাহ কর্তৃক ফয়সালা। আল্লাহর নবী দোয়া করেন নাই, আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য ইমামে হুসাইনকে শিক্ষা দিয়েছেন। আর যেটা হচ্ছে আপনার মুআল্লাক শাবিবিল মুবাররাম, এটা হচ্ছে এটা মাত্র হুজুর গাউসে পাকের মতো যারা আল্লাহর ওলি আছেন ওনাদের স্পেশাল দোয়ার মাধ্যমে এটা আল্লাহ রাব্বুল আলামিন, যদিও বা এটা মুআল্লাক, এটা লৌহে মাহফুজে লেখা হয় নাই, কিন্তু এটাও চাইলে আল্লাহর ওলির সান্নিধ্যে গেলে ওনারা পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য গাউসে পাক বলতেছেন আমার দোয়া কাজায়ে মুবাররাম, এটা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেন। বড় করে বলেন। সেজন্য আল্লাহর ওলিদের সান্নিধ্যে যেতে হবে। ওনারা যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজ আজকে আমাদের মধ্যে না থাকার কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, এই নামাজ আমাদের ভালো লাগছে না। একজন ব্যক্তি যখন মসজিদ থেকে যখন আযান দেওয়া হয়, এই আওয়াজ আমাদের সকলের কানে পৌঁছায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ থেকে ইমাম যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ধ্বনি যখন ঘোষণা করা হয়, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, এভাবে যখন ইমাম সাহেব ডাকেন, বাবার আমার এই ডাকটা মূলত ইমাম সাহেবের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নামাজের জন্য আহ্বান হচ্ছে। এই নামাজ থেকে যখন আহ্বান হচ্ছে, আমার বান্দারা, আমি আল্লাহর ঘর থেকে নামাজের আজান হচ্ছে, আমি আল্লাহর এই আহ্বান শুনে যারা কেউ কলকারখানায় কাজ করছো, কেউ মাঠের মধ্যে কাজ করছো, কেউ রিক্সা ঠেলা গাড়ি চালাচ্ছ, এই সকল কাজকর্ম পরিত্যাগ করে ভালোভাবে পবিত্র হয়ে তুমি যখন উজু করে যখন আমি আল্লাহর ঘরে চলে আসবে, তোমার বাহ্যিক পরিবর্তন তুমি করেছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমার ভেতরে পরিষ্কার করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই উজুর মধ্যে আমরা যখন একজন মানুষ নামাজ পড়তে যাই, আমরা সর্বপ্রথম এই হাত ধৌত করি। এই হাত ধোয়া 3 বার ধোয়া সুন্নাত। এই হাতের মধ্যে আমরা যখন উজুর পানি নিয়ে যাই, তখন পানির পরীক্ষা হয়ে যায়, পানির রং ঠিক আছে কিনা। আমাদের হাতে যখন পানি আসে, প্রথমবার যখন ধৌত করি, আর বিজ্ঞান বলছে একজন ব্যক্তি সারাদিন বিভিন্ন কলকারখানায় কাজ করে, বিভিন্ন রাসায়নিক বিষ তার হাতের মধ্যে লেগে থাকে, তার হাতে এমন কোনো ময়লা আবর্জনা লেগে আছে যেই কারণে এই হাত দিয়ে সে যদি ভাত খায়, এই হাত দিয়ে সে যদি নাস্তা করে, তার পাকস্থলী নষ্ট হয়ে যাবে। সেজন্য উজুর মধ্যে প্রথম বিধান হচ্ছে 3 বার হাত ধৌত করা। প্রথমবার যখন ধৌত করবেন ময়লা নরম হয়ে যায়, আরেকবার যখন ধৌত করেন ময়লা চলে যায়, আরেকবার যখন ধৌত করা হয় একেবারে পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। আর মুখের মধ্যে আমরা যখন পানি দিই, মানুষ কথা বন্ধ হয়ে গেলে মানুষের মুখে প্লাজমা জমে থাকে, এই প্লাজমাটা শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহর নবী বলেন আমি তোমাদেরকে সুন্নাত দিয়েছি, তোমরা যখন উযু করবা এই কুলি করবা, কুলির সাথে সাথে তোমাদের
দাঁতের কোণায় যেই খাদ্যবস্তু জমে আছে, এই খাদ্যবস্তু তোমরা কুলি না করার কারণে তোমাদের দাঁতে আটকে আছে, এটা এক সময় পচে যায়। পচতে পচতে এটা পাকস্থলীতে গিয়ে মানুষের ক্যান্সার হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হার্ট রোগ হচ্ছে, মানুষের সব কিছু রোগের সৃষ্টি এই পাকস্থলী। কথা বলেন ঠিক কিনা? পাকস্থলী থেকে মানুষের রোগের উৎপত্তি। মানুষ যখন কুলি করে এই খাদ্য কণা চলে যায়, মানুষ যখন কুলি করে তার মুখের মধ্যে টনসিল চলে যায়, তার মুখের অপারেশন করতে হয় না, তার মুখ পরিষ্কার হয়ে যায়। আর পানির স্বাদ, পানির তিনটা গুণ, রং, গন্ধ, স্বাদ, এই স্বাদটা আমরা কি নিতে পারি? আমরা মুখের মধ্যে অনুভব করতে পারি। এরপরে আমরা যখন নাকে পানি দিই, আর এই নাকের পানি দিয়ে আমরা এই নাক দিয়ে দৈনিক 500 ঘনফুট অক্সিজেন গ্রহণ করছি। আল্লাহু আকবার বলেন। করোনার সময় আমার গাউসিয়া কমিটির ভাইদের এই খেদমত আপনারা দেখেছেন। একটা গ্যাসের অক্সিজেনের সিলিন্ডার যখন শেষ হয়ে যায়, আরেকটার জন্য আমরা কত হাওমাও করে কেঁদেছি। সেই দিন আমার বাচ্চা, ছোট্ট বাচ্চা, মাত্র 7 দিন, 3 দিন এনআইসিউতে রাখতে হয়েছে। 2 দিনে আমি দেখেছি অক্সিজেনের বিল এসেছে প্রায় 7,000-এর উপর, সব মিলিয়ে 50,000-এর উপর। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত, এই অক্সিজেন আমরা দৈনিক 500 ঘনফুট নাক দিয়ে গ্রহণ করছি। আল্লাহু আকবার। আর এই অক্সিজেন গিয়ে আমাদের ফুসফুসে জমা হচ্ছে। ফুসফুসটাই একেবারে পিওর, একেবারে বিশুদ্ধ, না গরম না শীত, নাতিশীতোষ্ণ, এই ঠান্ডা বরফ বাতাস আমাদের ফুসফুসে জমা হয়, আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক থাকে। আল্লাহর নবী দিয়েছেন আমাদেরকে, উম্মত তোমরা যখন নাকে পানি দিবা, একটা নরম জায়গা আছে, এখানে যখন পানি লাগবে তোমাদের ময়লা দ্রবীভূত হয়ে যাবে, সারাদিন ধুলিবালি যেগুলি লেগেছে এগুলি চলে যাবে। আর তোমাদের এই নাক দিয়ে ঠান্ডা বাতাস তোমাদের ফুসফুস গ্রহণ করবে, তোমাদের শরীর নিরাপদ থাকবে। বড় করে বলেন। ইমামে আজমের মতো এক কানের লতি থেকে আরেক কানের লতি, মাথার চুলের গোড়া থেকে তুতনির নিচ পর্যন্ত দৌত করা ফরজ। আমেরিকার বিজ্ঞানী, লন্ডনের বিজ্ঞানীরা তারা বলছেন, মুখে যদি অ্যালার্জি না চান, মুখে যদি ব্রণ না চান, মুখে যদি মেস্তা না চান, মুখে যদি জটিল কঠিন রোগ না চান, তাহলে দৈনিক মেসেজ করেন। এই মেসেজের মাধ্যমে রক্ত সঞ্চালন হবে। রক্ত সঞ্চালন যখন টিকবে, আপনার চেহারার মধ্যে রোগ আসবে না। আজ থেকে 1500 বছর পূর্বে মসজিদে নববী শরীফে, ইসলামী রাষ্ট্রের রাজধানী আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারায় মসজিদে নববীর গম্বুজ থেকে, আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, এই উম্মত শুনো, নামাজে আসার পূর্বে তোমরা যখন এইভাবে ওযু করবে, তোমাদের চেহারা ধৌত করবে, তোমাদের চেহারায় আর কখনো ব্রণ মেস্তা দেখা যাবে না। বিজ্ঞান বলছে দৈনিক একজন ব্যক্তি যদি এই ইমামে আজমের মতো ইলাল মারাফিক, কনুই সহ, কনুই পর্যন্ত নয়, কনুই সহ যখন দৌত করবে, এই কনুর মধ্যে এমন 3টা রগ আছে, যেই রগগুলির সাথে আপাদ মস্তকের কানেকশন আছে, রক্ত সঞ্চালন হয়। বিজ্ঞান বলছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগাও। মানুষ যখন রাগান্বিত হয়ে যায় তাকে উজু করাইয়ে দাও। মানুষ যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহর নবী বলছেন তার যখন এই কনুই যখন দৌত করা হবে, ওই ব্যক্তির রাগ প্রশমিত হয়ে যাবে, তার মেজাজ ঠান্ডা হয়ে যাবে। কারণ এই কনুর মধ্যে 3টা রগ আছে, যেগুলি সমস্ত শরীরের মধ্যে কানেকশন, মানুষের শরীর শীতল হয়ে যায়। যার কারণে আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, এই উযু যখন তোমরা দৌত করবে, তোমাদের হাতও পরিষ্কার, আর অপরদিকে তোমাদের আপাদ মস্তকে রক্ত সঞ্চালন ঠিক থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন উযু করবে, তার হাত থেকে হাত ধৌত করলে হাতের গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন মাথা মাসাই। ইমামে আজম বলছেন 4 ভাগের 1 ভাগ মাথা মাসাই করা, এটা ফরজ। পাকিস্তানের পাগলাগারতের মানসিক হাসপাতালের একজন চিকিৎসক, উনি দেখছেন ফ্রান্সের মধ্যে একজন মানুষ এভাবে উজু করছে। বললেন, তোমার দেশের মধ্যে কয়টা পাগলাগারত আছে? বললেন, কেন? আমার দেশের মধ্যে প্রায় 4টা পাগলাগারত আছে। বললেন, আমি একটা বই লিখেছি, এই বইয়ের মধ্যে আমি অনেক রিসার্চ করেছি। আমি রিসার্চ করার পরে দেখা গেল মানুষের গর্দান প্রায় সময় শুষ্ক থাকে। এই গর্দানের যখন মানুষের বিভিন্ন ধুলিবালি লেগে থাকে, ময়লা
আবর্জনা লেগে থাকে, সারাদিন এত ব্যস্ত থাকে, যার কারণে মানুষ বিভিন্ন সময় রাগান্বিত থাকে। আর অনেকের চুল লম্বা, আর সেই চুল লম্বার কারণে মানুষ এখানে পানি না লাগে, সেই জন্য। আর আমি তাদেরকে এই মানসিক রোগ থেকে মুক্তির জন্য তাদেরকে আমি দৃষ্টান্ত দিয়েছি, তাদেরকে আমি অ্যাডভাইস করেছি তারা যেন গর্দানের মধ্যে পানি লাগায়। সুবহানাল্লাহ। কিন্তু তুমি এটা করছো। বললেন তোমাদের দেশে তো একটা পাক লাগার তো না থাকার কথা। সুবহানাল্লাহ বলেন। কারণ এইভাবে উজু করলে তো মানুষ ভারসাম্যহীন পাগল কখনো হতে পারে না। রাসূলে পাকের এই দেওয়া সামান্য মুস্তাহাব, মাতা মাসাই তো আছে, এই সামান্য মুস্তাহাবের রিচার্জ করে একজন বিজ্ঞানী এটা বের করেছেন, পা যখন দৌত করি আমরা পায়ের রোগ চলে যায়। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের পায়ের মধ্যে বেশি ইনফেকশন করে, সেই জন্য এই পা যখন সবসময় ভিজা রাখবেন, ধৌত করে রাখবেন, পরিষ্কার রাখবেন, তার ডায়াবেটিক্সের ইনফেকশন থেকে মুক্ত থাকবে। একজন ব্যক্তি যখন সারা রাত ঘুমানোর পর তার চোখের মধ্যে পিচুটি জন্মে, যখন মুখ দৌত করে, সকাল বিজ্ঞানীরা বলছেন তার চোখ যখন দৌত করবে তার চোখ নিরাপদ থাকবে। ইসলাম আমাদেরকে দিয়েছে উজু। ইসলামের মধ্যে নেই এমন কোনো কিছু, আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, আমরা মানছি না। আর এই ভাবে উজু করে যখন আল্লাহর দরবারে উপস্থিত হব, বান্দা তুমি যখন এভাবে পরিষ্কার করে এসেছো বাহ্যিক, আমি আল্লাহ তোমার ভেতরের গুনাহগুলো পরিষ্কার করে দেব। আল্লাহ কবুল করুক। মামাজানকে বসিয়ে রেখে এগুলা বলা হয়নি, আমি সবক দিচ্ছি। আমার মামাজান আমার উস্তাদ সমতুল্য, সবসময় আমাকে দোয়া করেন। আমি কোনো দোয়া প্রত্যাশা করছি, আপনাদের কাছ থেকে দোয়া নিচ্ছি।